যতই দিন যাচ্ছে ততই ভয়াবহ হচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার মানবিক পরিস্থিতি। উপত্যকাটিতে বর্তমান 60,000-এর বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়ক বিষয় কার্যালয় এর উদ্ধৃতি দিয়ে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক গাজার গুরুত্বপূর্ণ পণ্য ও সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ক্রসিংগুলো পুনরায় চালু করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মুখপাত্র ফারহান হক বলেন, জরুরি সহায়তা পৌঁছাতে সীমান্তগুলো খুলে দেওয়া অত্যন্ত জরুরি। যেসব কমিউনিটি কিচেন খাবার ও জ্বালানি সরবরাহ করছিল সেগুলোর রসদ দ্রুত ফুরিয়ে আসছে। বাস্তুচ্যুত মানুষের জন্য পানি সরবরাহ দ্রুত কমে যাচ্ছে। তিনি আরও বলেন, পর্যাপ্ত পানি, সাফাই সরঞ্জাম ও পরিচ্ছন্ন পরিবেশের অভাবে জনস্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব পড়ছে। গত মার্চ মাসে গাজার 1/3 পরিবারে উকুনের সংক্রমণ ধরা পড়েছে। তিনি আরও বলেন, মানবিক সহায়তাকারীদের ওপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এ বিষয়ে দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।